ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা কে কোথায় আছেন, সেখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখানে ভালোই ঠান্ডা পড়েছে। তো দেখুন, এখানে আমি চিকেন স্টমাক আর মেটে নিয়ে নিয়েছি। আজকে আমি চিকেন স্টমাক আর মেটে দিয়ে একটা রেসিপি বানাবো। তো এই যে এখানে স্টমাক রয়েছে আর এই মেটে, তো এটা দিয়ে চলুন আমি কি করে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখানে আমি একটু ফোড়ন দেব। এখানে দুটো শুকনো লঙ্কা, হাফ চামচের এরকম সাদা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম। এটা নেড়ে নিলাম একটু। এবার আমি এখানে এই বাটিটার এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি, ঝুড়ি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিলাম। এখানে আমার 500 গ্রাম মতো টমাটার মেটেটা রয়েছে, সেজন্য আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব 1 মিনিট। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আস্তে আস্তে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। একটু টমেটো, এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে কুচি করে নিয়েছি, দুটো টমেটো দিয়ে দিলাম। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন, এটা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা আবার বাড়িয়ে দিলাম। এখানে 1 চামচ মতো পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ, আপনারা কিন্তু শুকনো লঙ্কা বাটাও দিতে পারবেন। এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো, আর নুন দিয়ে দিচ্ছি একটু, বাকি লাগলে দিয়ে দেব। এবার আমি এটা কষিয়ে নেব ভালো করে। পেঁয়াজ বাটার একটু জল আছে, জল দিয়ে দিলাম, তাহলে লেগে যাবে না তলে। জলটা দিয়ে আস্তে আস্তে এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এরকম বন্ধুরা, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি মেটে আর স্টমাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অথচ আমার রেসিপিগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন, এটা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আর অল্প অল্প জল দেব, কারণ লেগে যাচ্ছে।
জল দিচ্ছি। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এবার আমি এটা কষাতে থাকবো। এরকম বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। এটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়ছে, বেশ তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15 জন্য। আর টমাটটা একটু সেদ্ধ হবে, মেটেটা তো সেদ্ধ হয়েই গেছে, টমাটটা সেদ্ধ হবে। তার আগে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়েছিলাম, সেই নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম জল, এখানে একটু গরম জল করে দিয়েছি, পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে, সেই বুঝে জলটা দিতে হবে। দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফুটতেও শুরু করেছে। এটা আমি আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা আমি খুলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার আমি এটা ভালো করে নেড়ে দেব। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আর বেশিক্ষণ ফোটাবো না, আর এরকমই ঝোলটা রাখবো, বেশি পাতলা করবো না। এরকমই খেতে ভালো লাগে। এটা কিন্তু ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। এটা বেশ ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তাই নতুন বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের কমেন্ট করে। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দেখুন বেশ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন। আর এই স্টমাকটারও অনেক উপকার আছে, মেটেরও উপকার আছে, সেই জন্য মাঝে মাঝে এরকমভাবে খেলে পরে কিন্তু খুব ভালো শরীরের, মানে স্টমাকে বলে, ইয়ের জন্য খেতে বলে, সুগারের জন্য। তো আপনাদের যাদের সুগার আছে তারা কিন্তু এটা খেতে পারেন, এটা খেলে উপকার হয়।
তো আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।